গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদের স্মরণে এই সভা। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এর আয়োজন করে বিএনপি। সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি ঝরছিল। সেই বৃষ্টির মাঝেই শহীদ মিনার পূর্ণ হয়ে যায় দলীয় নেতাকর্মী আর নানা শ্রেণী পেশার মানুষে। জাতীয় সঙ্গীত, দলীয় সঙ্গীত আর সংগ্রামী গানে স্মরণ করা হয় বিগত আন্দোলন সংগ্রামে নিহতদের। অনুষ্ঠানে বিএনপি জোটের নেতারা বলেন, আন্দোলন ছিল বঞ্চনা আর লুটের রাজনীতির বিরুদ্ধে। তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন ত্বরান্বিত হয়েছে। ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা হবে বলে জানান তারা। এটি শুধু ১.৫ মাসের আন্দোলন সংগ্রামই হয় নাই, এটা গত ১.৫ দশকের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের একটা সফল পরিণতি। শুধু ফ্যাসিবাদ আন্দোলনে আমরা যেভাবে একত্রিত হয়েছিলাম, সেই একত্রিততা আবার ভেঙে দিলে চলবে না। এখনো সবার একসাথে থাকতে হবে। তারা তো পুলিশ দিয়ে খালেদা জিয়ার বাড়ি খালি করেছিল। আজকে বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে। দেশব্যাপী যে শত শত বিএনপির নেতা কর্মীরা যারা প্রাণ হারিয়েছেন, তাদেরও আজকে সেই ঘাতকদের বিচার হওয়া দরকার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তিনি আরও বলেন, শুক্রবার গোপালগঞ্জের ঘটনায় বোঝা যায় পতিত সরকারের দোসররা সুযোগ খুঁজছে পুরানো রূপ ধারণ করার। এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। সেই তাদের চক্রান্ত তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ বারবার গণতন্ত্র ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ষড়যন্ত্র এখনও চলছে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা যেন কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।